গরমে কোনো কিছুই ভালো লাগে না, তারপরে তো সব কিছুই করতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ফারহানা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওটা ছিল বৃহস্পতিবার, মানে গতকালকে। তো আমার আব্বা, আমার ছোটো ভাইয়ের বউ আর আমার বড় মেয়ে রোজা রেখেছিল। তো আব্বার খুব ইচ্ছা আমাদেরকে নিয়ে ইফতারি করবে। তারপর ফোন দিল, চলে গেলাম। আর এই তো আয়োজন ছিল, সব কিছুই আমার ছোটো ভাইয়ের বউ করেছে। মাশাল্লাহ, ও আমার কি বলবো, এত ভালো একটা ভাইয়ের বউ। তো ও কিন্তু আমাদের ফ্যামিলির জন্য অনেক 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 কিছু করে, যা মানে আমার আত্মীয় স্বজন সবাই ওর অনেক বেশি প্রশংসা করে। এত ভালো একটা বউ পেয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। এখনকার দিনে এরকম বউ পাওয়া অনেক বেশি কষ্টের। তারপরও আমার ভাইয়ের বউটা আমাদের ফ্যামিলির জন্য অনেক কিছু করে। যখন যে কোনো প্রয়োজনে ওকে ডাক দিই না কেন, ওকে পেয়ে যাই। আমি অসুস্থ থাকলেও ও আমার জন্য অনেক করে, আমার ফ্যামিলির জন্য। ও ঋণ আসলে কখনোই শোধ করতে পারবো না। আমার দুই মেয়েও কিন্তু ছোটোকাল থেকে ও অনেক কিছু করে বড় করেছে। মানে ছোট ছিল যখন, তখন কিন্তু আমার ছোটো ভাইয়ের বউ ওদের জন্য অনেক কিছু করেছে। ওদেরকে খাইয়ে দিত, গোসল করিয়ে দিত। আমি যদি আমার বড় মেয়েকে কোচিংয়ে নিয়ে যেতাম, তখন আমার ছোটো ভাইয়ের বউ আমার ছোটো মেয়েটাকে খাইয়ে দিত, গোসল করিয়ে দিত। তখন ও কিন্তু, আমার ছোটো ভাই যখন বিয়ে করেছে, আমার ছোটো মেয়েটা কিন্তু তখন 1 বছরের ছিল। তো আমার দুই বাচ্চাকে মোটামুটি ও অনেক আদর করে। এখনও কোনো কিছু রান্না করলে আমার বাচ্চারা কি পছন্দ করে সেটা মনে করে ওদের জন্য নিয়ে আসে আমার বাসায়। তো ঠিক আছে, ভাইয়ের বউ অনেক তারিফ করলাম, এখন আমি রান্নায় চলে আসি। এটা ছিল আজকে শুক্রবার, আজকের ভিডিওটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি সব কিছু নিয়ে। আর এখানে ছিল আমাদের এজেলটা কিন্তু গরমে অনেক বেশি মানে অস্বস্তি বোধ করছিল। তো বাচ্চারা ওর সঙ্গে খেলা করছিল, সেটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন আমি রোস্ট রান্না করব। রোস্টের জন্য এখানে আমি কিছু মশলা তৈরি করেছি, যেটা ব্লেন্ডার বাটিতে দেখলেন। সেটা হচ্ছে পেঁয়াজ, জায়ফল, জয়ত্রী, গোলমরিচ, গুঁড়া দুধ দিয়েছি, আর একটু পানি দিয়েছি। পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে এই তো তেলটাকে গরম করে তার সঙ্গে দারচিনি, এলাচ আর লং দিয়েছি। দিয়ে এখন আমি মশলাটাকে একটু গরম হওয়ার মাত্রই আমি এখানে ওই মশলাটাকে আমি রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এর সঙ্গে তো সামান্য পরিমাণ হলুদ দিয়েছি, 1.5 চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছি, আর 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়েছি। ঝাল রেজালা খেতে ইচ্ছে করছে আমার মেয়েদের। তো মা যেহেতু বলল, তাই রান্না করে দিয়েছি। আমার বড় মেয়ে ওর কিছু রোজা রাখছে, আমার আব্বা 6 রোজা করছে, আমার ছোটো ভাইয়ের বউ, আমার বড় মেয়ে ওরাও রাখছে। যদিও আমিও রাখবো, এখন না, আমি একটু পরে রাখবো। তো এই তো রান্না করছিলাম, ঝাল রেজালা খেতে চেয়েছে পোলাওর সঙ্গে। তো ও আবার রোজা রেখেছে, তাই দেরি না করে ওর জন্যই চিন্তা করে ফেললাম, ও ইফতারিতে খাবে। আর এই তো এখানে আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তার সঙ্গে তো দেখতেই পাচ্ছেন এখানে আমি ঘি অ্যাড করেছি, কাঁচামরিচ, ঘিটা দিয়ে দেবো, কাঁচামরিচ, তারপর টেস্টিং সল্ট, চিনি দুটোই অ্যাড করেছি। এখানে সামান্য পরিমাণ লিকুইড দুধও দিয়েছি, যেহেতু আমি গুঁড়া দুধ দিয়েছি। এখানে আপনারা দেখেছেন আমি যে ব্লেন্ডারে যে মশলাটা তৈরি করেছি, ওর সঙ্গে কিছুটা গুঁড়ো দুধ দিয়েছিলাম। আর এখানে রান্নার সময় কিছুটা লিকুইড দুধ আমি অ্যাড করেছি। তো আমার বাচ্চাদের খুব ইচ্ছা আজকে একটু রেজালাটা খাবে একটু ঝাল ঝাল করে। তো এখানে কিন্তু আমি দেইনি, যে বাদাম আর পোস্তদানা সেটা দেইনি। আপনারা চাইলে দিতে পারেন, চাইলে স্কিপ করতে পারেন। আমি আমার মতো করে রান্না করেছি, সেটাই শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আর এই তো টেস্টিং সল্ট আর চিনি দুটোই এখানে আমি অ্যাড করেছি আমার টেস্ট অনুযায়ী। তরকারি কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে কিন্তু আমি ঘি দিয়েছি, আর সাথে কেওড়া জল আর গোলাপ জলও অ্যাড করেছি পরিমাণ মতো। আমি কিন্তু সম্পূর্ণ রান্নাগুলো আমি আমার মতো করেই করি, আমি কাউকে ফলো করি না, কারণ আমি সেটা মাথায় রাখতে পারি না। যার যার মানে পরিমাণ থাকে একটা সব কিছুরই, মশলার বলেন বা চিকেন, গরু বা কি বলে মাটন, যেটাই বলেন না কেন, সব কিছুরই একটা পরিমাণ থাকে। আর সবাই কিন্তু সবার মতো করেই রান্না করতে পছন্দ করে। তো আমিও কিন্তু আমার মতো করেই রান্না করতে, একটা সময় ছিল যে আমি কিছুই রান্না করতে পারতাম না, কিন্তু আমার মা কিন্তু অনেক বেশি রান্নার মানে পোকা বলা যায়, কারণ মানে আমার মা ঢাকাইয়া, তো সে অনেক কিছুই রান্না করতে পারে। আর ঢাকাইয়ারা তো অনেকেই জানেন যে ঢাকাইয়ারা কিন্তু রান্না বা খাওয়ার দিকে এক্সপার্ট।
তো আমার মার কিছুই আমি পাইনি, যেটা সত্যি কথা। আমার মা অনেক কিছু রান্না করতে পারতো, যেটা আমি কিছুই পারি না। তো আমি আমার মতো করেই আপনাদের সঙ্গে রান্নাগুলো শেয়ার করে থাকি। আর এখন আমি পোলাও বসিয়ে দিব। তো পোলাওর জন্য এখানে একটু পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি, তার সঙ্গে দারচিনি, এলাচ আর কয়েকটা লং দিয়েছি, আর ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো। ঘি আর তেল দুটো দিয়েই আমি আজকে পোলাওটা রান্না করব। আর আমি চিকেন যে আমি রেজালা করেছি সেটার মধ্যে কিন্তু আমি কিশমিশও দিয়েছিলাম, ভুলে গিয়েছিলাম বলতে। আমি যে কিশমিশটা ওই যে মশলাটা যে তৈরি করেছি তার সঙ্গে দিয়েছিলাম। আর এই তো এখানে আমি পোলাওর সঙ্গে কিছুটা কিশমিশ দিব, কাঁচামরিচ, আদা রসুন বাটা আর লবণ, এগুলো দিয়ে আমি এখন চালটাকে পেঁয়াজের সঙ্গে মশলার সঙ্গে একটু ভালো করে ভেজে নিব। আমি কিন্তু এটা আগেও বলেছি যে চালটাকে যত বেশি ভাজা হবে তত বেশি চাল ঝরঝরা আর একটা সুন্দর স্মেল হবে। এখানেই তো আমি লবণ, কিশমিশ এগুলো দিয়ে দিলাম চালের সঙ্গে, দিয়ে এখন আমি ভালো করে ভেজে নিব। তো যতক্ষণ পর্যন্ত চিটচিট করে একটা আওয়াজ আসবে চাল থেকে, তখন মনে করবেন যে চালটা হয়ে গিয়েছে ভাজা। আর আপনার রাইসটা কিন্তু খুব বেশি ঝরঝরে হবে আর সুন্দর স্মেল হবে। তো এইভাবে রান্না করতে পারেন। চাইলে এর সঙ্গে দুধ অ্যাড করতে পারেন। আমি দুধ মাঝে মধ্যে দেই, সবসময় দেই না, যখন যখন আমার মন চায় দিতে তখনই দেই। আর চাইলে এর সঙ্গে আপনারা বাদাম বাটাও দিতে পারেন। বাদাম বাটা দিলে কিন্তু সুন্দর স্মেল হবে। আমি মাঝে মধ্যে দেই, যখন দিব আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তো আপনারা চাইলে দিয়ে নিতে পারেন। বাদাম বাটাটা দিলে সুন্দর পোলাও থেকে সুন্দর একটা স্মেল আসে আর খেতেও মজা হয়। চাইলে এখানে কিছুটা চিনি অ্যাড করতে পারেন, দুধ অ্যাড করতে পারেন, আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। রান্না কিন্তু আসলে একটা আর্ট, সবাই সবার মতো করেই রান্না করতে পছন্দ করে, আমিও করি। তো আমার রান্না ভালো লাগলে অবশ্যই জানাবেন। আজকে শুক্রবার ছিল, মেয়েদের আবদার পূরণ করতে আমার এই আয়োজন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। তা আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।